ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم জাতীয় ওলামা মাশায়েখ ও বাংলাদেশ মসজিদ মিশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরামগণ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে সালাতুল ফজর আদায় করার পরে জুমার দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়াতে সকলে একবার করে আলহামদুলিল্লাহ। দরুদে পারি পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল পৃথিবীর ধরাচিতে আবির্ভূত হয়ে উষার মেরু ধূসার মুখে একটি সোনালী সমাজের গোড়াপত্তন করেছিলেন। সেই রাসূলের দরবারে জানাই লাখো কোটি দরুদ। সকলেই প্রাণ খুলে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে সমস্বরে আওয়াজ দিয়ে একবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে এখানে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক এবং ওলামায়ে কেরামরা রয়েছেন। আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। Which better than speech who invite men to Allah and say I am one of Muslim. তার কথার চাইতে কার কথা ভালো হতে পারে, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, তার কথার চাইতে আর কার কথা সুন্দর হতে পারে, যারা মানুষদেরকে একমাত্র আল্লাহর দিকে ডাকে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে। এখানে আমরা যারা আছি বেশিরভাগই হলো দায়ী এবং আলেম ওলামা। আমাদের প্রত্যেকের কাজটা হলো আল্লাহর দিকে ডাকা, আর এই দায়িত্বটা হলো দ্বীনকে টিকে রাখার জন্য, ইসলামকে বিজয় রাখার জন্য দাওয়াতি দ্বীনের দায়িত্বটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। শুধু যে আমাদের তা নয়, বরঞ্চ আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। রাসূলকে ডাকতে বলা হলো, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, reach out to the people whatever has been revealed to you from your Lord Allah subhanahu wa ta'ala. হে নবী, আপনার উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে এই কথাগুলোই আপনি মানুষের কাছে পৌঁছায়া দিন। আর আপনি যদি এটা করতে না পারেন তাহলে রিসালাতের দায়িত্বটা আপনার পালন হলো না। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহ, এটার সঠিক কথাগুলো যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আরো অনেকগুলো আয়াত আছে, যেমন আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, call the people to the direction of your Lord Allah subhanahu wa ta'ala who has created you, who is the owner of universe. যে তোমরা মানুষদেরকে ডাকো তোমার রবের দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই দাওয়াতি কাজটা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাসূলের রেখে যাওয়া যে দাওয়াতি দ্বীনের দায়িত্ব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন। আসসালামু আলাইকুম।